আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন আপনারা যে মানুষটাকে দেখতে পাচ্ছেন, এই মানুষটাকে পরিষ্কার করতে গিয়ে আমাদের সাথে যেটা ঘটেছে সেটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। এমন একটা ঘটনা ঘটেছে, আমরা পুরাই ভয় পেয়ে যাই। কি ঘটেছে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে আপনারা দেখতেই তো পাচ্ছেন, এই মানুষটাকে আমরা পরিষ্কার করার জন্য নিয়ে যাচ্ছি। ঠিক এই সময়টা পর্যন্তই সব কিছু স্বাভাবিক ছিল। এরপরে যেটা ঘটেছে সেটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। আমরা মানুষটাকে টুলটা বিছিয়ে বসতে বলি, ঠিক ওই সময়টাতে উনি হুট করে অজ্ঞান হয়ে পড়ে। মানে আমরা পুরাই স্তব্ধ হয়ে যাই। ওনার কি হয়েছে, স্বাভাবিকই তো ছিল। এরপর ওনাকে কোনো মতে আমরা সবাই দৌড়ে টুলের উপর বসানোর চেষ্টা করি, কিন্তু ওনার শরীর এত পরিমাণ দুর্বল ছিল, আমরা ওনাকে বসাতে একটু কষ্ট হয়। এরপর আমার টিম মেম্বার সহ ওনাকে ধরে টুলের উপর বসাই। এরপর আমরা ওনাকে মোটামুটিভাবে পরিষ্কার করতে সক্ষম হয়েছি। আর এই মানুষটা এভাবে দুর্বল হওয়ার মূল কারণ হচ্ছে, এখন বাজে প্রায় দুপুর 12টা, উনি এখন পর্যন্ত কোনো কিছুই খায় নাই। তাছাড়া উনি এত পরিমাণে দৌড়ঝাঁপ দিয়েছে যা বলার বাইরে। এই কারণে মূলত উনি শরীর একদম দুর্বল হয়ে আমরা ধরার সাথে সাথে উনি অজ্ঞান হয়ে পড়ে। আমরা সবসময় আপনাদের কাছে একটা অনুরোধ করি, আমাদের এই ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনাদের একটা মাত্র শেয়ারের কারণে আমরা এই মানুষগুলোর পরিবার খুঁজে পেতে সহায়তা হয়। বিশ্বাস করবেন না, এই প্রচণ্ড শীতে আপনারা দালান কোঠাতে থাকতেও কষ্ট হয়, আর এই মানুষগুলা পড়ে থাকে রাস্তায়, তাদেরকে দেখার মতো কেউই নেই। তাই আপনাদের কাছে অনুরোধ করি, এই ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে আমরা এই মানুষগুলোর পরিবার খুঁজে পেয়ে তাদেরকে পরিবারের কাছে পৌঁছায় দিতে পারি। আর হ্যাঁ, আরেকটা বিষয় ক্লিয়ার করে বলি, আপনারা অনেকে আমাদেরকে ভিডিওর কমেন্টে বলেন যে ভাই এদেরকে একটু খাওয়ার ব্যবস্থা করে দিবেন। আমরা প্রত্যেকটা মানুষকে খাওয়ানোর চেষ্টা করি, আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে। আরেকটা বিষয়, আপনারা অনেকে বলেন যে এদেরকে সাদা গেঞ্জিগুলো না দেওয়ার জন্য। আমরা সবাই ছাত্র, আপনারা সবাই ভালো করেই জানেন। যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেন আপনারা ভালোই করেই জানেন, আমাদের ওই রকম ইনকাম সোর্স নেই। আমাদেরকে যারা স্পন্সর করে তারা ওই সাদা গেঞ্জিগুলো দিয়ে থাকে, সেই জন্য আমরা সাদা গেঞ্জিগুলো তাদের জন্য ব্যবহার করে থাকি। আমাদের কোনো কিছুতে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এই মানুষটার পরিবর্তন এসেছে কতটুকু, শেষে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আর হ্যাঁ, এখন শীতকাল চলে, রাস্তার মানুষগুলো খুবই খারাপ অবস্থায় থাকে, তাই আমাদের বেশ কিছু শীতের জামা এবং কম্বল প্রয়োজন। যদি আমাদেরকে কেউ স্পন্সরের মাধ্যমে কিছু শীতের জামা এবং কম্বল দিয়ে সহায়তা করেন, আপনাদের কাছে আমরা সবসময় কৃতজ্ঞ থাকব। আর আজকের এই ভিডিওতে ট্রাউজার থেকে শুরু করে যাবতীয় খরচ বহন করেছেন আমাদের ওমান প্রবাসী জিয়াউর রহমান ভাইয়ার জন্য সকলে দোয়া করবেন, যাতে আমাদের এই মানবিক কাজের সাথে সবসময় যুক্ত থাকতে পারেন। খুশি? ভালো লাগে? বলেন যে মাশাআল্লাহ। বলেন তাহলে একটা কম্বলও দিমু, বলেন যে মাশাআল্লাহ। বলেন খুশি? আসসালামু আলাইকুম এভরিওয়ান। কক্সবাজারের ভিতরে আপনাদের বাসার আশেপাশে যদি এই ধরনের মানুষ দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের পেজের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন। আর এই মানুষটার থেকে আমরা ওনার নাম ঠিকানা জানতে চেয়েছি, কোনো কিছু জানতে পারি নাই। বর্তমানে উনি আছে কক্সবাজার বিজিবি ক্যাম্পের পাশেই। ওনার পরিবার পর্যন্ত পৌঁছায় দিতে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।